ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের একটি রেসিপি, যার নাম এগ মাঞ্চুরিয়ান। চলুন তাহলে রেসিপিটি দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম, তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, চিনি এবং কিশমিশ ও কাজু। আর আছে সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার একে একে ডিমগুলো ফাটিয়ে নেব। সব ডিমগুলোর মধ্যে এবার একে একে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। ডিমের ব্যাটারটি আমাদের একদম কমপ্লিট। এবার একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেব। ভালোভাবে তেল মাখানো হয়ে গেলে এর মধ্যে ডিমের ব্যাটারটি ঢেলে দেব। এবার গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়ে ওর উপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে কিছু পরিমাণ জল দিয়ে টিফিন কৌটোটা এবার জলের মধ্যে বসিয়ে দেব। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন কৌটোটা হাফ হয়। জলের মধ্যে ডিমটা ভাপা হতে থাকুক আর আমরা এদিকে ব্যাটার বানিয়ে নিই। দিয়ে দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, আদা বাটা ও রসুন বাটা। এবার জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে চামচের সাহায্যে ঘোটার পরে দেখবেন একটা থকথকে ব্যাটার রেডি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন আমার কিন্তু ডিম ভাপানো প্রায় কমপ্লিট। এবার এটিকে খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে না জিনিসটা। এবার এটাকে একটা কাঠির সাহায্যে দেখে নেব যে ভালোভাবে ভাপানো হয়েছে কিনা। একদম ঠিক আছে। এটাকে এবার চাপ দিয়ে বের করে নেব। ভাপা ডিমটাকে একটা ছুরির সাহায্যে আমরা কিউব আকারে কেটে নেব। কাটা আমাদের কমপ্লিট। এবার একে একে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই কিউব করে রাখা ডিমগুলোর সাথে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে একে একে ওগুলো দিয়ে ভেজে তুলে নেব। এটা গোল্ডেন করে ভাজা কমপ্লিট। এবার একটা থালায় তুলে নেব। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে কাজু বাদামগুলো ভেজে তুলে নেব। এবার কড়াইতে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেব ওর মধ্যে ক্যাপসিকাম। এবার এটাকে একটু ভাজা হতে দেব। একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ সব একবারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো একটু ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দেব সয়া সস। সসের সাথে এগুলো সব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। সম্পূর্ণ মশলাটি এবার এগুলোর সাথে আবার কষিয়ে নেব। এদিকে একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে ওই মিশ্রণটা দিয়ে দেব মশলার মধ্যে। সব একসাথে মিশিয়ে নিয়ে কিছু পরিমাণ জল দিয়ে দেব আর দিয়ে দেব কাজু ও কিশমিশ। একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো চিনি আর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এই ডিমগুলোর সাথে সব মশলা একবারে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছু সময় একটুখানি ফুটতে দিয়েই এটাকে এবার নামিয়ে নেব। এগ মাঞ্চুরিয়ান কিন্তু আমাদের একদম রেডি। এটা কিন্তু দেখতে একদম দোকানের মতো হয়েছে।
এগ মাঞ্চুরিয়ানের সাথে খাওয়ার জন্য আমরা রুটিও তৈরি করে নিচ্ছি। সবকিছু আমাদের একদম রেডি, এবার প্লেটে সার্ভ করে নেব। রুটি, এগ মাঞ্চুরিয়ান আর স্যালাডের সাথে কিন্তু একদম জমে যাবে খাবারটা। এই এগ মাঞ্চুরিয়ান কিন্তু পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এইসবের সঙ্গেও খেতে পারে। রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।